নমস্কার, স্বাগতম আবারও একবার নতুন একটি উপস্থাপনা নিয়ে। তবে আছে আজকে একটি বিশেষ উপস্থাপনা। পুরস্কার মানেই সম্মান, আর তা যদি ভারতের জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ হয়, তার গুরুত্বই আলাদা। বলছিলাম ভারতের সর্বোচ্চ বেসামরিক নাগরিক পুরস্কারগুলির কথা, যার তালিকায় প্রথমেই থাকছে ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতরত্ন, থাকছে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত 3টি পদ্ম পুরস্কার। কারা কারা বিশেষ ব্যক্তিরা এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন, কখন সাময়িক কালের জন্য পুরস্কার প্রদান বন্ধ ছিল, কোন ক্ষেত্রে পুরস্কার প্রাপক সেই পুরস্কারটি নিতে অস্বীকার করেছিলেন, কোন ক্ষেত্রে করেছিলেন, পুরস্কারের ক্ষেত্রগুলি সব মিলিয়ে আজকের উপস্থাপনা খুবই বৈচিত্র্যপূর্ণ। সুতরাং মনোযোগ দিয়ে বসে পড়ুন আর চলতে থাকুক আমাদের ভারতের সর্বোচ্চ পুরস্কারগুলি নিয়ে আজকের বিশেষ উপস্থাপনা। ভারতরত্ন পুরস্কার হলো দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। সাধারণত শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, খেলাধুলার দুনিয়ায় অবদান রাখার জন্য অথবা 2011 সালে সংযোজিত হয়েছে মানবিক প্রচেষ্টার যে কোনো ক্ষেত্রে ব্যতিক্রমী প্রয়াস, সেবা, কৃতিত্বের জন্যে ভারতের রাষ্ট্রপতি প্রজাতন্ত্র দিবসের দিন সেই সমস্ত ব্যক্তিদের নাম ঘোষণা করেন। সর্বোচ্চ 3 জন ব্যক্তি প্রত্যেক বছর এই ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়ে থাকেন। এই ভারতরত্ন পুরস্কার সহ 3টি পদ্ম পুরস্কারেরই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল 1954 সাল থেকে। 1954 সালে এই পুরস্কারটি রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তুলে দিয়েছিলেন ভারতের একমাত্র এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। তার মধ্যে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং পরবর্তীকালে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন একমাত্র ব্যক্তি যিনি প্রথম উপরাষ্ট্রপতি থেকে পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ছিলেন বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন। ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে প্রাপকদের নাম সুপারিশ করেন। প্রাপকরা সম্মানস্বরূপ পেয়ে থাকেন রাষ্ট্রপতির স্বাক্ষর সম্বলিত একটি সনদ বা প্রশংসাপত্র এবং অশ্বত্থ পাতার আকৃতি বিশিষ্ট একটি পদক। তবে এই পুরস্কারের সাথে কোনো অর্থমূল্য থাকে না, আবার সাংবিধানিকভাবে একটি প্রতিবন্ধকতা আছে। এই প্রাপকরা কখনোই এই সম্মানকে তাদের উপাধি হিসাবে ব্যবহার করতে পারবেন না। প্রথম দিকে এই পুরস্কারের ক্ষেত্রে মরণোত্তর পুরস্কার দেওয়ার কোনো ব্যবস্থা না থাকলেও 1966 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী প্রথমবারের মতো মরণোত্তর সম্মান পান। আরেকটি ব্যতিক্রম হয়েছে 2013 সালে ক্রিকেটার সচিন তেন্ডুলকর 40 বছর বয়সে ভারতরত্ন সম্মান পান। তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি এত কম বছর বয়সে পুরস্কারে সম্মানিত হয়েছেন। অন্যদিকে ধুন্দু কেশব কারবেকে তার 100তম জন্মদিনে ভারতরত্ন সম্মান দেওয়া হয়। সাধারণত ভারতীয় নাগরিককে এই সম্মান দেওয়া হয়ে থাকে। তবে 1980 সালে বিদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক মাদার টেরেজাকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে। তাছাড়াও 2 জন বিদেশি নাগরিককে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়েছে। তারা হলেন 1987 সালে পাকিস্তানের নাগরিক খান আব্দুল গফফর খান, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত, এবং 1990 সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা। কিছু সাময়িক কালের জন্য এই পুরস্কার প্রদান বন্ধ ছিল 1977 সালের জুলাই মাস থেকে 1980 সালের জানুয়ারি মাস পর্যন্ত। আবার 1992 সালের আগস্ট থেকে 1995 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই পুরস্কার প্রদান বন্ধ ছিল। 92 সাল থেকে 95 সাল পর্যন্ত ভারতের সর্বোচ্চ আদালতের জনস্বার্থ বিষয়ক কয়েকটি মামলা এই পুরস্কারের উপর চলছিল, যার কারণস্বরূপ সাময়িক কালের জন্য এই পুরস্কার প্রদান বন্ধ ছিল। একটি ব্যতিক্রমী ঘটনা এখানে ঘটেছে। 1992 সালে ভারত সরকার যখন সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন পুরস্কার প্রদান করতে চাইলেন, তখন উনার নামের সাথে মরণোত্তর শব্দটি যুক্ত করা হয়েছিল এবং এই ব্যাপারটি নিয়ে উনার পরিবারের তীব্র মতানৈক্য ছিল, কারণ ভারত সরকারের কাছে উনার মৃত্যুর কোনো সলিড ডকুমেন্ট ছিল না। তার কারণ দেখিয়ে তার পরিবার
এই পুরস্কারটি নিতে অস্বীকার করলে 1997 সালে সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তের পর প্রেস বিজ্ঞপ্তি জারি করে সুভাষচন্দ্র বসুর সম্মাননা প্রদান বাতিল করা হয়। এই একইবার সম্মাননা ঘোষণা করার পর সেটিকে বাতিল করা হয়েছিল। 2008 সালে শ্রী লালকৃষ্ণ আদবানিজির তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিংকে লেখা একটি চিঠি, যাতে শ্রী অটল বিহারী বাজপেয়ীর ভারতরত্ন নিশ্চিত করা হয়, এবং 2015 সালে ভারতের এই সাবেকি প্রধানমন্ত্রীকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়। 2019 সালে এই সম্মান প্রাপকদের তালিকায় যুক্ত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, যুক্ত হলেন ভারতের শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামীণ স্বনির্ভরতার একজন সামাজিক কর্মী নানাজি দেশমুখ। তাদের সাথে যুক্ত হলেন আসামের ভারতীয় প্লেব্যাক গায়ক, গীতিকার, সুরকার, গায়ক, কবি এবং চলচ্চিত্র নির্মাতা ভূপেন হাজারিকা। 2024 সালে এই সম্মানে ভূষিত হন কর্পূরী ঠাকুর, একজন বিখ্যাত সমাজতান্ত্রিক নেতা এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যুক্ত হলেন ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কর্মী লালকৃষ্ণ আদবানি। তাদের সাথে যুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং অপর একজন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, এবং ভারতের সবুজ বিপ্লবের নায়ক MS স্বামীনাথন। পুরস্কারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে সাধারণত প্রতি বছর 3 জনকেই এই পুরস্কার দেওয়া হতো, কিন্তু এর ব্যতিক্রম ঘটে 1999 সালে, যখন 4 জন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়। 2024 সালে সর্বোচ্চ 5 জন ব্যক্তি পেলেন এই সর্বোচ্চ নাগরিক সম্মান। এখন পর্যন্ত অনেক কিছু বলে দিলাম, তাই একটু ধৈর্য ধরুন। আবার নিয়ে আসছি পদ্ম পুরস্কারগুলি নিয়ে নতুন একটি উপস্থাপনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খুশি থাকবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।